আলী আকবর আব্বা জানের কাছে এসে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পর আব্বার কাছে এসে বলছেন, আব্বা, আকা, হুজুর, আব্বা জান, এবার আমি যেতে চাই, আপনি এবার আমাকে ইজাজত দেন। আমাকে ভাই চিন্তা করে দেখো, বাপ হয়ে সন্তানকে কিভাবে ইজাজত দিতে পারে। বাপ জানে ওই কারবালাতে যে গিয়েছে কেউ ফিরে আসেনি, কেউ ফিরে আসতে পারেনি। আব্বাস গিয়েছে, সেও ফিরে আসেনি। আর মোহাম্মদ গিয়েছে, সেও ফিরে আসেনি। কাসিম গিয়েছে, সেও ফিরে আসেনি। আপনার যেই গিয়েছে না কেন, কেউ ফিরে আসেনি। আর ও বেটা আলী আকবর রে, তুমি তো আমার কলিজার টুকরা, তুমি তো আমার জানের জান। যেহেতু আলী আকবরের চেহারা ছিল টু কপি নবীর চেহারা, জোরে বলুন আরো সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আপনার এই আলী আকবরকে ইমাম হোসেন অনেক ভালোবাসতো, অনেক মোহাব্বত করত। আব্বা আপনার হযরত ইমাম হোসেন বলছে, বেটা কেমন করে তোকে আমি আপনার ইজাজত দেব, কিভাবে তোকে আমি ইজাজত দেব বল। বেটারে, যে কারবালায় গিয়ে আপনার ফিরে কেউ আসতে পারে না রে বেটা, না আমি তোমায় ইজাজত দিতে পারি না। হে আমার লাল, শোনো, আমি যদি কারবালায় চলে যাই আর কাউরে শহীদ হতে হবে না। বেটা তুই আমাকে যেতে দে, আমি গেলে আপনার শান্ত হয়ে যাবে, আর কোনো চিন্তা হবে না। মুসলমান ভাইরা, বাবাজিরা, আপনার এই কথা শুনতে নাই। আলী আকবর বলেছিলেন, আব্বা জান আপনি এটা কি কথা বলছেন আব্বা, আপনি আপনার যাবেন, আমাকে যেতে দেবেন না, আমাকে রেখে দেবেন, আমাকে ইজাজত দেবেন না। আব্বা আপনি আজ চিন্তা করে দেখেন, খিমার মধ্যে কেউ নাই, আপনি আমি আছি, কিন্তু আব্বা, ওগো আব্বা জান, আজ যদি আমি কারবালাতে না যাই, দুনিয়ার মানুষ আপনার ব্যাপারে কি কি বলতে পারে। দুনিয়ার মানুষ আপনার ব্যাপারে বলতে পারে, দেখো হুসাইন নিজের ভাতিজাকে পাঠিয়ে কারবালার মধ্যে কাটিয়ে দিয়েছে, হুসাইন নিজের ভাগনাদের পাঠিয়ে কারবালার মধ্যে পাঠিয়ে দিয়েছে, হুসেন দোষ বন্ধুদেরকে আপনার কারবালায় পাঠিয়ে কাটিয়ে দিয়েছে, হুসেন আপনার সবাইকে কারবালায় পাঠিয়ে শহীদ করিয়ে দিয়েছে, আর নিজের বেটাকে বাঁচিয়ে রেখেছে, নিজের বেটাকে যেতে দেয়নি। আব্বা জান, আপনি যে শহীদে আজম হবেন, আব্বা আমি চাই না আপনি আপনার উপরে দুনিয়ার মানুষ কোনো দাগ লাগাক আব্বা। তাই আমি আপনাকে বলছি, আব্বা আপনি আমাকে ইজাজত দিন। আব্বা আমি যাব এবার কারবালাতে। বেরাদার, অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে শেষ পর্যন্ত মজবুর হয়ে আর করার যে কিছু নাই ভাই। বেরাদার, লাশ পর্যন্ত ইমাম হোসেন ইজাজত দিয়ে দিল, আলী আকবরকে ইজাজত দিতে নাই। বেরাদার খিমাগুলোতে যায়, আপনার ফুপি জান জাইনাবকে বলে, বেরাদার মা শেহরবানুকে বলে, মা রে বাপকে বলে, মা উম্মুল হককে বলে, বেরাদার সবার কাছ থেকে ইজাজত নেয়। সবাই শুধু হাউমাউ করে কেঁদে যায়। সবাই আলী আকবরকে জানের থেকেও বেশি ভালোবাসতো, আলী আকবরকে অনেক মোহাব্বত করত। আজ আলী আকবর যাচ্ছে কারবালায়, কেন? তারা তো সবাই জানতো, যে যায় সে তো ফিরে আসে না, সে তো আর ফিরে আসবে না। মুসলমান এই জন্য সকালে কাঁদছে, ইমাম হোসেন সকলকে সান্ত্বনা দিচ্ছে আর বলতেছে, তোমরা নবী পরিবারের আপনার মেয়ে, তোমরা কেউ কাঁদবে না,
তোমরা কেউ কান্না করিও না, একটা কথা শোনো, তোমাদের সবাইকে সবর করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাইকে সবরের সাথে থাকতে হবে। বেরাদার, ইমাম হোসেনের কাছ থেকে আলী আকবর যেন আপনার বেরাদার বিদায় হয়ে যায়, আপনার মা জাইনাবের কাছ থেকে বিদায়, এবং কি হযরতে শেহরবানুর কাছ থেকে বিদায়, সকলের কাছ থেকে বিদায় হয়ে যায়। বিদায় হয়ে দিয়ে বেরাদার হযরতে আলী আকবর ঘোড়ার উপর সওয়ার হয়ে গেছে, দুলদুলের উপর সওয়ার হয়েছে। দুলদুলের উপর সওয়ার হতে নাই মুসলমান, আপনার ঘোড়াকে আপনার বলছেন ঘোড়া চল, ঘোড়াকে বলছে ঘোড়া চল, ঘোড়া চল, তাড়াতাড়ি করে চল। ঘোড়া যেন চলে না, ঘোড়ার লাগামটা যেন তারই বোন ছোট্ট সাকিনা এসে ধরে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি, বন্ধুগণ, ভাইরা, সাকিনাকে বলেছিলেন, হে আমার বোন, বলো বোন বলো, কেন তুমি আপনার আমার সামনে দাঁড়িয়ে গেছো? বলেছিলেন, ভাই আজ তো তুমি দুলহা সাজছুরি, আজ তো তুমি জান্নাতের দুলহা সাজতে লেগেছো। ওরে ভাই, যখন ভাইরা আপনার দুলহা সেজে যায়, ভাই আপনার বোন আপনার ভাইয়ের কাছ থেকে কিছু পায়। ওরে ভাই, আমি কি কিছু পাবো না? আমাকে কি কিছু দেবে না? এ বাবাজি, বন্ধুগণেরা, যে খিমার মধ্যে 3 দিন ধরে পানি নাই, এ বেরাদার আলী আকবর বলেছিল, বোন আমি দেব তো তোমাকে কি দেব রে বোন? হে আমার বোন, আমি তোমাকে দেওয়ার মতন এমন আমার কাছে কিছু নাই, তবে বোন যেহেতু তুমি আবদার করেছো, তোমাকে দেব না তো আর কাকে দেব রে বোন? একটা কাজ করো, তোমার ওড়নিটার আঁচলটা আমি আপনার আলী আকবরের দিকে বাড়িয়ে দাও। মুসলমান ভাই, আপনার ওড়নির আঁচলটা আলী আকবরের দিকে বাড়ায়, আর বেরাদার সঙ্গে সঙ্গে আলী আকবর চোখ দিয়ে 2 ফোঁটা পানি তার আঁচলে ফেলে দেয়। বলুন সুবহানাল্লাহ। বোন, আর আমি তোমায় কিছু দিতে পারি না, এতে হবে তুমি সান্ত্বনা। বোন আমাকে ক্ষমা করে দিবি, ক্ষমা রে বোন ক্ষমা। দোস্ত বন্ধুগণেরা, এই আপনার ছোট্ট বোন সাকিনা আঁচলটাকে আপনার জড়িয়ে ধরে চলে গেল খিমা, আর এভাবে চলতে লেগেছে ভাই। চলতে 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 আপনার হযরতে বেরাদার আলী আকবর আবার যেন দাঁড়িয়ে গেল, আর আলী আকবর গিয়ে মক্কার দিকে আপনার মাথাটা করে কিবলার দিকে মাথাটা করে বেরাদার হযরতে আলী আকবর যেন দাঁড়িয়ে গেল। দাঁড়াতে নাই, আপনার বলেছিলেন ইমাম হোসেন ডেকে, বেটারে ব্যাপারটা কি বলো? ওরে বেটা, তুমি কি আপনার দাঁড়িয়ে গেলে কেন? তুমি যেভাবে দাঁড়িয়ে গেছো, তাহলে ইয়াজিদের লস্করেরা বলবে, দেখো দেখো হুসাইনের বেটা ভয় পেয়ে গেছে, হুসাইনের বেটা ভয় পেয়ে আপনার দাঁড়িয়ে গেছে। ওরে আমার লাল, তাই একটা কথা বলি রে বেটা, তুমি দাঁড়াবে না, তাড়াতাড়ি করে যাও। এ বেরাদার আলী আকবর বলেছিলেন, আব্বা আমি ভয় পাইনি, ভয়ের জন্য দাঁড়াইনি। ও বেটা, কেন দাঁড়াইছো একবার বলো। বলেছেন, আব্বা গো, আমি যেই দিন মক্কা থেকে আপনার বার হয়েছিলাম, মদিনা থেকে বার হয়েছিলাম, আমার বোন আপনার সুগরা আমার কাছে বারবার বারবার করে আবদার করেছিল, ভাই আমাকে
নিয়ে যাও। পরে ভাই আমাকে সঙ্গে নিয়ে নাও না, আমি আমার বোনকে বলেছিলাম বোন তোমাকে 1 মাস পরে সত্যিকার এসে নিয়ে যাব। ও বোন, ও আব্বা, তাই আমি আমার বোন সুগরার কাছ থেকে মাপ চাচ্ছি, সুগরার কাছ থেকে ক্ষমা চাচ্ছি। আব্বা আমি তো যেতে পারলাম না আর মদিনা। আব্বা গো, আমার বোন সুগরা মনে করবে হয়তো আমি হয়তো তার জন্য তাকে আমি ধোঁকা দিয়েছি, আমি হয়তো তার আপনার কথা আপনার রাখিনি। ও হয়তো ভাববে আমার ভাই আমাকে আপনার কথা দিয়ে কথা রাখলো না, 1 মাস পর আসলো না। আব্বা জান, আমি তো আমার বোনকে আনতে পারলাম না, তাই আমি মদিনার দিকে মুখটা করি, আমি আমার বোনের কাছ থেকে মাফ চাচ্ছি। জোরে বলো। বেরাদার বন্ধুগণ, ভাইরা, বাবাজিরা, আপনার এই বলি মাপ চেয়ে আবার হযরতে আলী আকবর রওনা হয়ে গেল, চলতে লেগেছে। আর যেতে নয় বেরাদার, 22,000 লস্করের মাঝখানে আলী আকবর ঢুকে যায়, যুদ্ধ আরম্ভ করে দেয়। দোস্ত বন্ধুগণ, ভাইরা, যুদ্ধ চালাতে লেগেছে, তলোয়ার চালাচ্ছে, এমন ভাবে তলোয়ার চালায়, এত শেরে খোদার শের ছিল, আওলাদে রাসূল ছিল, নবী বাগের আপনার ফুল ছিল। বেরাদার বন্ধুগণ, ভাই, হযরতে আলী আকবর এমন ভাবে আপনার তলোয়ার চালাচ্ছে, ও 22,000 আলী আকবরের সামনে কেউ আসতে পারে না। আলী আকবর সবাইকে আপনার কতল করে দেয়, সবাইকে জাহান্নামে পাঠিয়ে দেয়। যে সামনে আসে সেই শেষ হয়ে যায়, যে আসে সে শেষ হয়ে যায়, এক এক করে আসে সবাইকে আপনার কাতল করে দেয়। এবং কি মুসলমান ভাই, হযরতে আলী আকবর 22,000 কে এমন করে তারা ছিল যেমন জঙ্গলের মধ্যে বাঘ আপনার বকরিকে তাড়ায়, বকরি আপনার বাঘের ভয়ে জান বাঁচায় আর পালায়, তেমনি আপনার আলী আকবরের ভয়ে সবাই যেন পালাচ্ছিল। দোস্ত বন্ধুগণ, ভাইরা, বাবারাও, আপনার সকলে তো পালিয়ে যায়, কিন্তু একাই আর চলবে কতক্ষণ ভাই? গলা শুকিয়ে গেছে, 3 দিনের পিপাসায় ক্লান্ত হয়ে রয়েছে। বেরাদার, মনটা শুধু পানি পানি করছে, একটু যদি পানি হয় আপনার বেরাদার মন কলিজা ঠান্ডা হয়ে যায়। হযরত বাবাজি ইমামে হযরতে আলী আকবর আবার সেখান থেকে যুদ্ধের ময়দান থেকে আপনার খিমাতে চলে আসে। আসার পরে আলী আকবর বলেছিলেন, আব্বা, ও আব্বা জান, আব্বা। বেরাদার, ইমাম হোসেন দৌড়িতে দৌড়িতে বার হলো, আর হয়ে বলেছিল, আমার লাল কেন ফিরে আসলি রে? কারণটা কি একবার বল বেটা। বলেছিলেন, আব্বা আমাকে একটু পানি দিতে পারবে আব্বা, আমাকে একটু পানি পান করাতে পারবে আব্বা? ওগো আব্বা জান, যদি আমি একটুকু পানি আপনার পেয়ে যাই, একটুকু যদি আমার গলাতে পানি দিতে পারেন আব্বা, খোদার কসম করে বলি আপনাকে আর যুদ্ধের ময়দানে যেতে হবে না, আমি আলী আকবর সবাইকে জাহান্নামে পাঠিয়ে দেব। আব্বা আর আপনাকে যেতে হবে না, আব্বা পারবেন না আমাকে একটু পানি দিতে? দোস্ত বন্ধুগণ, ভাইরা, বাবাজিরা, একটু চিন্তা করে দেখুন না, পানি আর কোথায় পাবে? ইমাম হোসেন বলেছিল, বেটা নাই, বেটা নাই, পানি নাই। তোমার বোন আপনার সাকিনা ছটফট করতেছে পানির জন্য রে, তোমার ভাই আলী আসগর ছটফট করছে রে। ওরে বেটা,
না বেটা নাও, পানি নাই বেটা পানি নাই, যা বেটা তবে দেরি আর বেশি নাই রে। হে আমার লাল, আমার লাল তোমার জন্য, আমার নানা তোমার জন্য হৌজে কাউসার রেডি করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুগণ ভাই, তারপরও বেটাকে সান্ত্বনা দিতে লাগলো। সান্ত্বনা কেমন করে সান্ত্বনা দিচ্ছিল মুসলমান, আপনার সান্ত্বনা দেয় কিভাবে বেরাদার? কেউ লিখেছে ইমাম হোসেন নিজের জিহ্বাটা আপনার বেরাদার হযরতে আলী আকবরের যে আপনার মুখে ঢুকিয়ে দিয়েছিল আর বলেছিল, হে আমার লাল, লে আমার এই জিহ্বার মধ্যে চুষে আপনার কিছু তোমার মুখে রস টেনে নে। কিন্তু ভাই জিহ্বা চুষে কি আর কোনো পাওয়া যায় বেরাদার? কেন যে জিহ্বার মধ্যে 3 দিন ধরে পানি যায়নি, ও জিহ্বার মধ্যে আপনার কোনো রসকস থাকতে পারে না। আবার কেউ লিখেছে একটা অঙ্গুঠি দিয়েছিল হযরত ইমাম হোসেনের কাছে, একটা অঙ্গুঠি ছিল, ওই অঙ্গুঠিটা খুলে আলী আকবরের মুখে ঢুকে দিয়েছিল আর বলেছিল, লাল ওরে আমার বেটা, আপনার এটা চুষতে থাকবে, কিছু কলিজাতে হয়তো পারলে হবে আপনার সান্ত্বনা পেয়ে যাবে। এ বেরাদার অঙ্গুঠির মধ্যে কি আর পিপাসার ক্লান্ত আপনার পানির আপনার বেরাদার ক্লান্ত মিটে যায় বেরাদার? তবুও সান্ত্বনা আলী আকবরকে বলেছিলেন, লাল যাও ওরে আমার বেটা যাও, তোর জন্য আমার নানা মুস্তাফা হাউজে কাউসার ধরে রয়েছে রে বেটা, যা। মুসলমান ভাই বাবাজিরা, আপনার এভাবে আপনার চলে গেল আলবেদা করে। এটাই শেষ দেখা, এটাই শেষ দেখা। আর এভাবে যাওয়ার পরে আলী আকবর ডাকতেছে, ও আমর বিন সাদ, আসো আসো আসো, তোমাদের যোদ্ধাকে আছে আমার কাছে পাঠাও। আপনার বড় বড় যোদ্ধারা পাঠায়, হযরত আলী আকবর সঙ্গে সঙ্গে দুখণ্ড করে দেয়, আবার পাঠায়, আবার শেষ করে দেয়, আবার পাঠায়, আবার শেষ করে দেয়। এইভাবে বেরাদার যে আসে না কেন, আলী আকবর তাকেই শেষ করে দেয়। কিন্তু চলবে কতক্ষণ? জালিমেরা আপনার বেরাদার চক্রান্ত করতে লাগলো। এ বেরাদার, আমর বিন সাদ বলে, এভাবে হবে না, এক কাজ করো, তোমরা চতুর্দিক থেকে 1000 আপনার লস্কর আপনার তাকে ঘেরাও করে নাও, তাকে আপনার ঘেরে নাও। আর তোমরা কি করবে? দূর থেকে তীর বল্লম চালাবে, দূর থেকে তলোয়ার চালাবে। মুসলমান ভাইরা বাবারা, আলী আকবরকে তারা জালিমেরা দূর থেকে আপনার তীর চালাতে লাগলো। মুসলমান এমন ভাবে তীর চালায়, একটা তীর এদিক লাগে তো ওদিক ভিতর সিদ্ধ হয়ে চলে যায়। এভাবে মুসলমান হযরতে আলী আকবর ঘোড়া থেকে আবার পড়ে যায়। মুসলমান এ জালিমেরা এ আলী আকবরকে বেরাদার এমন করে মেরেছিল বেরাদার, তার উপর আবার ঘোড়াকে দৌড়িয়ে দিয়ে সমস্ত শরীরটা যেন ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। কেন? তার চেহারাটা টুকবি দেখতে আমার দয়ার নবী মুস্তাফার মতন ছিল, যার কারণে ঘোড়াকে দৌড়িয়ে তার চেহারাটাকে আপনার ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আলী আকবর একটা চিৎকার মেরে বলেছিল, আব্বা একবার খবর নাও আব্বা। হে বেরাদার, হযরত ইমাম হোসেন আলী আকবরের আপনার খবরটা আওয়াজটা পেতে নয়, দৌড়ে দৌড়ে এসে দেখতেছে নিজের বেটার আপনার শরীরটা যেন ছিন্ন ভিন্ন করে দিয়েছি, টুকরো টুকরো হয়ে গেছে, রক্ত লালে লাল কারবালা হয়ে যাচ্ছে। এটাই শুধু নয়, ইমাম হুসাইন বেরাদার নিজের বেটার গোস্তগুলো যেন হাতে
হাতে করে জড়াচ্ছি। বেরাদার চিন্তা করে দেখুন না কতটা সবর করেছিল ইমাম হোসেন, সবরের পাহাড় হয়েছিল মুসলমান। আল্লাহ তাকে কত সবর দিয়েছিল বেরাদার, আপনার নিজের আওলাদের, নিজের সন্তানের আপনার গোশতগুলো হাতের মধ্যে জড়াচ্ছে আর কুড়িয়ে কুড়িয়ে খিমার মধ্যে নিয়ে যাচ্ছে। জোরে বলো। আলী আকবরে এই গোশতগুলোকে ধরে আপনার আপনার খিমার মধ্যে নিয়ে যায়। খিমার মধ্যে নিয়ে যাওয়ার পরে যায়নাব দেখে, আপনার শেহরবানু দেখে, উম্মুল হক দেখে, রেবাব দেখে, সবাই দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলে। মুসলমান ভাই চোখে আপনার পানি পড়ে যায়। পড়বে না কেন মুসলমান ভাই? নিজের আওলাদ, নিজের সন্তানকে আজ দেখছে গোশগুলো টুকরো টুকরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। মুসলমান ভাইরা বাবাজিরা সবাই শুধু খেদে চলে যাচ্ছে। হযরত ইমাম হোসেন সবাইকে সান্ত্বনা দিচ্ছে আর বলতেছে, ও আহলে বাইতের মেয়েরা রে, তোমরা কেউ কাঁদবে না, তোমরা নবী বাগের ফুল, তোমরা নবীর আপনার পরিবারের মেয়ে, তোমাদের কান্না আপনার সাজে না, আওয়াজ দিয়ে কাঁদবে না, কেউ আপনার কাঁদবে না। তোমরা চুপ হয়ে যাও, শান্ত হয়ে যাও, আপনার সবরের সাথে থাকো, সবর করো। মুসলমান ভাই আর কত সবর করবে? এক এক করে যে সবাই চলে যাচ্ছে আর যে কেউ নাই। মুসলমান শুনেছেন হয়তো আপনারা, আর একটি বাচ্চা ছিল যার নাম আলী আসগর। খেমার মধ্যে ছটপট হেসকে মারছে, দম তোড়ে দিচ্ছে, দম চলে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে। আলী আসগরের মা রেবাব এসে স্বামীকে বলেছিলেন, আকা হুসাইন দেখেন নাই ছোট্ট বাচ্চাটা আমার আপনার ধরপড় করছে, ছটপট করছে। শেহরবানু বলেছিলেন, স্বামী দেখো না আপনার ছেলে ছটপট করতেছে, দম হয়তো তুড়ে দেবে, দম আপনার হয়তো ছেড়ে দেবে। তাই আপনি একটি কাজ করেন না, জালিমদের কাছে নিয়ে যান না, হয়তো এই ছোট্ট বাচ্চাটিকে দেখে তারা পানি দিয়ে দিতে পারে। আকা আপনি একটু কাজ করেন, এইকে আপনার নিয়ে যান, তাদেরকে দেখিয়ে তাদের দিলে মায়া হয়তো চলে আসতে পারে, যার কারণে আপনার মুসলমান হুসাইন বলেছিল তাদেরকে সান্ত্বনা দিয়ে, ও আমার বিবিরা রে একটা কথা শোনো, আল্লাহ তাদের দিলে মোহর মেরে দিয়েছে, তারা পানি দিবে না, তারা আপনার পানি পান করতে দেবে না, তারা আপনার দেবে না। মুসলমান তার পুরো সান্ত্বনা বলেছিল, ঠিক আছে দাও। ইমাম হোসেন আপনার নিয়ে যায়, দোস্ত বন্ধুগণ ভাই, নিয়ে গিয়ে আপনার ইমাম হুসাইন জালিমদের কাছে নিয়ে গিয়ে আমর বিন সাদকে ডেকে বলেছিলেন, হে আমর বিন সাদ, হে জালিমেরা দেখো রে, আপনার এই আমার ছোট্ট বাচ্চাটা যার বয়স মাত্র 6 মাস ছিল রে, এ তো টাকা চিনে না, এ ঘর চিনে না, বাড়ি চিনে না, এ খেলাফত চিনে না, এ আর কিছু চিনে না। আপনার এ আমার ছোট্ট বেটা আজকে পিপাসায় ক্লান্ত হয়ে রয়েছে রে, এ তো কোনো ভুল করেনি, এ তো কোনো পাপ করেনি, যদি পাপ করেছি তো আমি করেছি, যদি গুনাহ করেছি তো আমি করেছি, ভুল করলে আমি করেছি। আমার এই ছোট্ট বেটাটা আপনার এই ভুলটা করেনি। তোমরা আমার বেটাকে একটু পানি দাও রে, আমার বেটাকে পানি দিলে আমার বেটার জানটা বেঁচে যাবে রে, আমার কলিজার টুকরার আপনার জান বেঁচে যাবে, একটুখানি পানি
দাও। এ মুসলমান ভাইরা, ইমাম হোসেন জানতো এরা দিবে না, তারপরও নিয়ে গিয়েছিল সান্ত্বনা। কেন বেরাদার? কারণ একটা ছিল, হয়তো তারা হাসরের ময়দানে বলতে পারতো, আল্লাহ আমরা তো এই ছোট্ট বাচ্চাটাকে দেখিনি, যে তাদের খিমাতে ছোট্ট বাচ্চাটাও ছিল, যদি আমরা তাকে দেখতাম তাহলে আপনার তাকে পানি দিয়ে দিতাম। হয়তো এটা বাহানা বানাতো। এ বেরাদার, যেন তাদের আর কোনো বলার থাকে না, যেন তাদের আর কোনো গোয়ার থাকে না, যার কারণে ইমাম হোসেন বলে দিল, জানিয়ে দিল, একটু পানি দাও। হে বেরাদার বন্ধুগণ, আর তারা আপনার বলার থাকবে না, আর তারা তাদের কিছু আপনার কোয়ার থাকবে না, এরা আপনার আর কিছু হাসরের ময়দানে বলতে পারবে না। এ বেরাদার, ইমাম হোসেন বলেছিল, একটু পানি দাও আমার ছোট্ট বাচ্চাটাকে। বেরাদার, তারা বলেছিল, ও হুসাইন আমরা পানি দেব, তুমি আপনার এজিদের হাতে বায়াত গ্রহণ করে নাও, আমরা তোমার সন্তানকে, তোমার পরিবার সবাইকে এখন এ পানি আপনার দিয়ে দিব, তুমি শুধু আপনার এজিদের হাতে বায়াত গ্রহণ করে নাও। হযরত মুসলমান ভাই, এ বাবাজিরা, আপনার হুসেন বলেছিল, জালিমেরা আমি ভেবেছিলাম তোমাদের এই বাচ্চাটা দেখে আপনার মায়া চলে আসবে, এই বাচ্চাটা দেখে আপনার দয়া চলে আসবে। তোমরা কি ভাবেছো আমি আপনার বায়াত হব একজন সারাবির হাতে আপনার হাত দিয়ে, একজন জানাকারীর হাতে হাত দিয়ে, একজন পাপীর হাতে হাত দিয়ে? না না না, আমি আপনার এই কাজ করতে পারি না। আয়ে বেরাদার, এই বলে হযরত আলী আকবর, হযরত আসগরকে ইমাম হোসেন বলেছিলেন, বেটা চল, বেটা চল, এরা পানি দেবে না, এরা পানি পান করতে দেবে না। হে আমার লাল চল, এ লাল আমার চল, চল বেটা চল, আমার নানা তোকে হাউজে কাউসার পান করাবে, বেটা চল। দোস্ত বন্ধুগণ, এই বলে চাদর ঢেকে বাচ্চাকে নিয়ে আসতেছিল আপনার খিমার দেখে। এমনি সময় তারা বলেছিল, এই বাচ্চাটাকেও ছাড়া যাবে না, একটা কাজ করো, তীর চালিয়ে দাও। মুসলমান তীর চালাতে লাগলো। একজন জালিম, একজন পাপী, যার নাম হলো উরমেলা নামে নাম ছিল মুসলমান, এই লোকটা আপনার নিশানা করে এমন ভাবে তীর চালালো যে তীরটা আপনার আর কোনো জায়গায় লাগলো না, আলী আসগরের যেন হলকুমের মধ্যে লেগে তীর আপনার হলকুম পার করে ইমাম হোসেনের বাজু ছিদ্র হয়ে চলে গেছে। এ বাবাজি বন্ধুগণ ভাইরা, ইমাম হুসাইন আপনার বাচ্চাটার কাছ থেকে, আলী আসগরের কাছ থেকে, আপনার হুলকুম থেকে তীরটা আপনার টেনে বার করে নেয়। আপনার তীর টেনে বার করতে নাই আলী আসগর ছোট্ট বাচ্চা যেন হেঁচকি মেরে দুনিয়া ছেড়ে দেয়। সকলে বলুন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আপনার দম ছেড়ে দেয় ইমাম হুসাইন। আপনার বাবাজি বন্ধুগণ ভাই, এই বাচ্চাটাকে নিয়ে আপনার চলে যাবে খিমায়। তার আগে শুনেছেন হয়তো আপনারা বেরাদার, ইমাম হুসাইন আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, হে রাব্বুল আলামিন, আয় পাক পরওয়ারদিগার মাবুদি বেনিয়াজ, আল্লাহ তুমি আমার এই বাচ্চাটার কুরবানিকেও কবুল করে নিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার এই ছোট্ট বাচ্চার কুরবানিটাকেও তুমি কবুল করে নিও। বেরাদার, কে ছিল আলী আসগর? ছোট্ট বাচ্চা। দেখো মুসলমান এই রক্তটা জমিনের দিকে আপনার রাখতে যাচ্ছিলেন, জমিনে পড়ে যাচ্ছিল। আপনার বারাদার জমিন থেকে ওই দিন আওয়াজ এসেছিল,
কি? ও ইমাম হুসাইন, এই বাচ্চাটার যদি রক্তটা জমিনের মধ্যে পড়ে যায়, তাহলে শোনো, এই জমিনের মধ্যে, সারা পৃথিবীর কোনো এমন জমিনের মধ্যে আর কোনোদিন ঘাস হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। কোনোদিন আর কোনো খেতি বাড়ি হবে না। মুসলমান ভাই, ইমাম হোসেন চিন্তায় পড়ে যায়, সেই রক্তটাকে আসমানের দিকে ফিকে দিতে চায়। বেরাদার বন্ধুগণ, আসমান থেকে আওয়াজ এসেছিল, ও হোসাইন শোনো, ও হোসাইন, এই বাচ্চাটার রক্ত যদি আমি আসমানের দিকে এসে যাই, তাহলে আপনার কিয়ামতের সকাল পর্যন্ত আর এই দুনিয়ার বুকে পানি হবে না, পানি। মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন আপনার চিন্তা করতে লাগলো, কি হবে, কি করব? আসমান ইনকার করে দিচ্ছে, জমিনও ইনকার করছে, এখন আমি করব তো কি করব? শেষ পর্যন্ত ইমাম হোসেন আলী আসগরের সেই রক্তটাকে মুখে চোখে মেখে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে সরে বলুন ইয়া রাসূলুল্লাহ। দোস্ত বন্ধুগণ, ভাইরা, বাবাজিরা, আপনার এই আলী আসগর কে কলে করে আপনার শরীর রক্ত লালে লাল হয়ে গেছে। আপনার ইমাম হোসেন নিয়ে যাচ্ছেন কোথায়? খিমাতে। খিমাতে নিয়ে যেতে নাই, শেহরবানু দৌড়ে এসে বলছেন, ওগো স্বামী, আমার বাচ্চা কি পানি পান করেছে? আপনার রেবাব এসে বলছে, আসগরকে পানি পান করেছে। আপনার বেরাদাল উম্মুল হক এসে আসগরকে পানি দিয়েছে। জাইনাব এসে বলছে, ভাই, এই বাচ্চাটাকে কি আপনার তারা পানি দিয়েছে, তাদের কি মায়া হয়েছিল, তাদের কি দয়া হয়েছিল? পানি যদি পান করেছে ছোট্ট বাচ্চা আলী আসগর খুশি হয়ে যাবে। আলী আসগরের আজ মন ভরে যাবে। আলী আসগরের মুখ দিয়ে আজকে হাসি বার হবে। আলী আসগরের দিকে আমরা তাকিয়ে থাকবো, দেখব তার হাসি, দেখব তার খুশি, দেখব। এই আশা ছিল মুসলমান তাকে দেখে তাদের মন সান্ত্বনা দেবে, আপনার কিছুটা সবর সেখানে পাবে। কিন্তু হয়ে গেছেন কি, হযরত ইমাম হোসেন বলতেছেন, ও জাইনাব বোন রে, ও আমার বিবি শেরবানু রে, রেবাব রে, উম্মুল হক শোনো রে, আলী আসগর আর তোমাদের কোনোদিন পানি চাইবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম পানি পান করেছে, আর কোনদিন আপনার পানি চাইবে না, পানি খাবে না। মুসলমান বাচ্চাটাকে আপনার তুলে দিল, দিতে নাই, দেখছে আর আলী আসগর যেন হিসকিও মারে না, আলী আসগর যেন শ্বাস নিঃশ্বাস নেয় না। আলী আসগরের চেহারা, শরীরটা যেন রক্ত লালে লাল হয়ে গেছে। মুসলমান ভাই, এ আপনার সকলে কেঁদে চলে যায়, হাও মাও করছে। বেরাদার কাঁদবে না কেন? ছোট্ট বাচ্চা আলী আসগরের আজ জান চলে গেছে। মার সামনে, বাপের সামনে, সবার সামনে আলী আসগর কেউ তারা ছাড়লো না, সবাই কাঁদছিল। ইমাম হোসেন দিচ্ছেন আবার তাদেরকে সান্ত্বনা। সকলে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা